আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মার চিন্তা, বিতর্ক আর বিভাজনের কেন্দ্র অবস্থান করছে। এমন একটি বিষয় যা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, যেমন ঠিক তেমনি হয়েছে চরমপন্থা আর আবেগের সংঘর্ষ। বিষয়টি হল ইসলাম ও রাজনীতি। আমাদের সমাজে একদল মনে করেন ইসলাম শুধু আকাইদ, ইবাদত আর ব্যক্তিগত জীবনের জন্য, রাজনীতি ইসলামের বাইরে। আরেক দল মনে করে ইসলাম মানেই ক্ষমতা দখল, রাষ্ট্র প্রতিষ্ঠা, রাজনৈতিক শক্তি অর্জন। দুই দিকেই আছে আবেগ ও চরমপন্থা, কিন্তু আসল সত্যটা এদের মাঝখানে, অর্থাৎ একটি ভারসাম্যের পথ। একটি পথ যেখানে ইসলাম রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ন্যায়ের মাধ্যমে, আর রাজনীতি ইসলামকে ব্যবহার করে না কোনো স্বার্থের জন্য। এটা কেবল তাত্ত্বিক আলোচনা নয়, এটি আমাদের ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশনা। প্রিয় ভাই বোনেরা, ইসলাম রাজনীতির কোনো বিকল্প নয়, আর রাজনীতিও ইসলামের মূল উদ্দেশ্য নয়। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটি সেই ন্যায়ের আলো যা রাজনীতিকেও সঠিক পথে পরিচালিত করে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে কুরআন পড়েন, দেখবেন রাষ্ট্র পরিচালনার কাঠামো নিয়ে আয়াত খুবই সীমিত, কিন্তু ন্যায় বিচার, তাকওয়া, সত্যের পক্ষে অবস্থান, সত্যের পক্ষে আহ্বান আর জবাবদিহিতার আহ্বান অসংখ্য আয়াতে প্রতিধ্বনিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার ১৩৫ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হও, আল্লাহর জন্য সাক্ষ্য দাও, যদিও তা তোমার নিজের বা আত্মীয়র বিরুদ্ধে যায়। দেখুন, এখানে দল বা নির্বাচন, ক্ষমতা বা প্রভাব এসবের কোনোই উল্লেখ নেই। এখানে কেন্দ্রবিন্দু হল নীতি। ইসলাম রাজনীতিকে নীতির আলোকে পরিচালিত করতে চায়, যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব আর ক্ষমতা মানে আমানত। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেক সময় উল্টোটা করে থাকি, নীতিকে পাশে সরিয়ে রেখে রাজনীতি দিয়েই ইসলামকে চালাতে চাই। আর তখনই শুরু হয় বিভ্রান্তি, বিভাজন ও ন্যায়ের পথ থেকে বিচ্যুতি। প্রিয় ভাই বোনেরা, আজকের দুনিয়ায় পলিটিক্যাল ইসলাম এই শব্দটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, অথবা সিস্টেমেটিক্যালি পলিটিক্যালি এটাকে জনপ্রিয় করা হয়েছে। আপনি গণমাধ্যম খুললেই শুনবেন বা দেখবেন, কোনো বক্তৃতা বা আলোচনা গেলেও একই কথা শুনবেন, বারবার ঘুরে ফিরে আসবে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইসলাম। কিন্তু এই শব্দটার মধ্যেই লুকিয়ে আছে একটি সূক্ষ্ম পলিটিক্স কিংবা ভুল ধারণা, একটি ভুল বোঝাবুঝি যা আমাদের চিন্তা ও দিক নির্দেশনাকে অনেক সময় অজান্তেই বিকৃত করে দেয়। বর্তমান সময়ের বহু প্রথিতযশা যারা বিশ্ববরণ্য আলেমে দ্বীন এবং চিন্তাবিদরা এই সত্যটিকে বারবার তুলে ধরেছেন ওনাদের বক্তব্যে, ওনাদের লেখনীর মাধ্যমে। এনারা বলেছেন, ইসলাম কোনো রাজনৈতিক শক্তির হাতিয়ার নয়, বরং রাজনীতিকেই ইসলাম ন্যায়ের আলোতে পরিচালিত করে। যেমন আমরা বলি ইসলামিক ইকোনমিক্স, কিন্তু কখনই কিন্তু আমরা বলি না ইকোনমিক ইসলাম, কারণ অর্থনীতি ইসলামকে গড়ে না, ইসলামই অর্থনীতিকে গড়ে। তেমনি বলা উচিত ইসলামিক পলিটিক্স, যেখানে ইসলাম রাজনীতিকে দিক নির্দেশনা দেয়। কিন্তু কখনোই বলা যাবে না পলিটিক্যাল ইসলাম, যেখানে রাজনীতি ইসলামকে ব্যবহার করে নিজের পথে চলতে চায়। ইসলামী রাজনীতি বলতে বোঝায় আল্লাহর সার্বভৌমত্বের অধীন রাষ্ট্র পরিচালনা করা, কোরআন ও সুন্নাহর নীতিতে আইন ও শাসন, এবং সমাজে ন্যায়, পরামর্শ ও জবাবদিহিতার দৃঢ় ভিত্তি গড়ে তোলা। রাজনীতি ইসলামের কেন্দ্রবিন্দু নয়, ইসলামই হল সেই কেন্দ্র যেখান থেকে সমাজ, রাষ্ট্র ও রাজনীতি সবকিছু ন্যায় ও হেদায়েতের পথে পরিচালিত হয়। প্রিয় ভাই বোনেরা, ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠনের সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত আমরা পাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে।
মক্কার পর্বে ১৩টি বছর তিনি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়াই তিনি সেখানে চলেছেন। না ছিল প্রশাসনিক কাঠামো, না ছিল সেনাবাহিনী, কিন্তু ছিল মানুষের হৃদয় পরিবর্তনের এক অনন্য দাওয়া। তিনি মানুষের ভেতরে ঈমান, তাকওয়া, ন্যায়বোধ ও আল্লাহর প্রতি আনুগত্যের শিকড় গেঁথে দিয়েছিলেন। আর মদিনার পর্বে সেই দৃঢ় সামাজিক ভিত্তির উপর দাঁড়িয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। একটি রাষ্ট্র যা কোনো বাহ্যিক শক্তিতে নয়, বরং মানুষের ভেতরের পরিবর্তনের উপর নির্মিত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রদে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। ইসলাম প্রতিষ্ঠা কখনোই উপরের দিক থেকে চাপিয়ে দেওয়া কোনো রাজনৈতিক প্রক্রিয়া ছিল না। এই প্রক্রিয়ায় প্রথমে মানুষ নিজে বদলায়, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়ার পথ। এটাই প্রকৃত পরিবর্তনের দিক নির্দেশনা। প্রিয় শ্রোতারা, আজ আমরা এক গুরুত্বপূর্ণ সত্য উপলব্ধি করলাম। ইসলাম ও রাজনীতির সম্পর্কে আসলে ক্ষমতা বা দলীয় লড়াইয়ে নয়, বরং নীতি ও দায়িত্বের জায়গায়। ইসলাম রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ন্যায়ের আলোয়। রাজনীতি ইসলামকে নিয়ন্ত্রণ করে না স্বার্থের অন্ধকারে। ইসলাম প্রতিষ্ঠা শুরু হয় কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে নয়, বরং হৃদয়ের ভেতর থেকে, সমাজের ভেতর থেকে, যেখানে মানুষের চিন্তা বদলায়, চরিত্র গড়ে ওঠে, আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত পরিবর্তন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানার চেষ্টা করব, দেখব কিভাবে এই নীতিগুলো আধুনিক রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বাস্তব প্রয়োগ করা যায়। ভোট ও নেতৃত্বের নির্বাচনের ক্ষেত্রে আমাদের করণীয় কি, অর্থাৎ কাকে আমি ভোট দেব, এবং ইতিহাসের আয়নায় আমরা কি শিক্ষা নিতে পারি আজকের জন্য এবং ভবিষ্যতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।